তো গাইস রথযাত্রায় চলছে আমাদের পাঁপড় ভাজা। এখন বিকালবেলা সবাই মিলে এখন পাঁপড় ভাজা খাওয়া যাবে আজকে উল্টো রথে। তো এই যে আমাদের সাবুর পাঁপড় রেডি, এখন ব্যাট পাঁপড় চলছে আর এদিকে কিছুক্ষণ পরে এই পাঁপড়টা হবে। তো 3 রকমের পাঁপড় চলছে আমাদের। তো আমরা সবাই বিকালবেলা মাসি বাড়িতে সবাই মিলে চলে এসেছি আর মা এসে পাঁপড় ভাজতেও শুরু করে দিয়েছে। দিদিভাইও চলে এসছে কিছুক্ষণ আগেই, ঠিক আছে। তো রথের দিনটা আমরা এরকমভাবেই কাটাই প্রত্যেক বছরই। তো এই বছরও সেরকমভাবেই আমরা কাটাচ্ছি। মা এটা কি করলা তুমি? ব্যাট পাবো তো কালা ব্যাট বানিয়ে দিলা গো। সো গাইজ আমাদের পাঁপড় ভাজা একদম কমপ্লিট, সবাই মিলে এখন আমরা বসে পড়েছি পাঁপড় খেতে। তো ভাই এখানে এখনও মিসিং আছে, ভাই এখনও এসে পৌঁছায়নি। বাদ বাকি সবাই আমরা খাচ্ছি। মা অনেক কথাই সেদিনকার ভিডিওতে বললো আর দিদিভাইও আর কি অনেক কথাই বললো, কিন্তু আমার মোবাইলটার একটু প্রবলেমের কারণে একদমই ভয়েসগুলো আসেনি। তাই ভয়েসগুলো একদমই মানে দেওয়া যাওয়ার মতো না, একদমই শোনা যাচ্ছে না। তো বিকালবেলাটা আমরা এইভাবেই বেশ পাঁপড় ঠাপড় খেয়ে খুব মজা করলাম। আর এখান থেকেই সবাই আর কি একটু পরে ঘুরতে বেরাবে, মেলায় যাবে, কেউ এদিকে এই মেলায় যাবে, কেউ ওই মেলায় যাবে। তো আমরাও আমাদের মতো বেরাবো। তার আগে একটু সবাই মিলে আড্ডা মেরে নিলাম, রথযাত্রা উপলক্ষে আমরা সবাই মিলে আড্ডা মেরে নিলাম। তো প্রত্যেকবারই পাঁপড়ের ব্যাপারটা চলে। তারপরেই আমি আর মা মিলে দুজনে মিলে বেরিয়ে পড়লাম, বেরিয়ে গিয়ে চলে গেলাম আমাদের বাজারে গিয়েই আগে মা আর আমি যে চলে আসলাম মার ফেভারিট খাবার আর কি মোগলাই। তো মোগলাই খেতে, তো একটা যেহেতু গোটা খেতে পারবো না তাই জন্য হাফ হাফই নিয়েছি। তো এইভাবেই কাটলো আমাদের রথযাত্রা। সো টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।